একদা তৃণমূলের গড় ছিল উত্তরবঙ্গের কোচবিহার। গত পঞ্চায়েত নির্বাচনে শাসক দল লাগামহীন সন্ত্রাস চালিয়েছিল, তার প্রভাব পড়েছিল লোকসভা নির্বাচনের ইভিএমে। গেরুয়া ঝড়ে তছনছ হয়ে যায় ঘাস ফুলের সাজানো বাগান। তারপর থেকেই ব্যাকফুটে শাসক শিবির। আসন্ন বিধানসভা নির্বাচনেও যে গেরুয়া ঝড় অব্যাহত থাকবে তা দিলীপ ঘোষের কোচবিহারের সুকান্ত মঞ্চ ও নাটাগুড়ির সভায় উপচে পড়া ভিড় তারই ইঙ্গিত দিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে দুর্নীতির কাটমানিতে এগিয়ে বাংলা, কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। দিদিমণির গল্প খালি আছে, এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা, দুর্নীতিতে এগিয়ে বাংলা, হিংসায় এগিয়ে বাংলা, লুটপাটে এগিয়ে বাংলা, নারী ধর্ষণে এগিয়ে বাংলা। আমরা এভাবে এগোতে চাই না। আজকে করোনায় এগিয়ে বাংলা, কিছুদিন পর 1 নম্বর হয়ে যাবে দেশ। কোনো যোগ্যতা নাই, কোনো স্বচ্ছতা নাই, কোনো ইচ্ছা নাই। মানুষ পরিবর্তন চাইছেন। গত 45 বছর ধরে কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে লড়াই করতে করতে এখানকার লোকপ্রাণ। কথায় কথায় কেন্দ্র সরকার জবাব দাও, খালি টাকা চাই, হিসাব নেই, কিছু নেই। কোচবিহার জেলা রাজবংশী অধ্যুষিত। রাজবংশীরা গত লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে সমর্থন করেছেন। 21-এর নির্বাচনেও মোদীর পক্ষেই রাজবংশীরা। দিনহাটাতে দিলীপের র্যালি জনজোয়ারে ভাসল। হাজার হাজার রাজবংশীরা অংশ নিলেন। এই র্যালি যে শাসক দলের রক্তচাপ বাড়ানোর পক্ষে যথেষ্ট। বিকেলে নাটাগুড়ির জনসভায় শাসক দলকে তোপ দেখেছেন বিজেপির রাজ্য সভাপতি। নেতার কাছে ঢড়ঢড়ে সাইকেল ছিল, পাড়ার ভিতর দিয়ে গেলে সাইকেলের আওয়াজ হতো, বেল বাজাতে হতো না, লোক জেনে যেত টিএমসির নেতা যাচ্ছে। এখন চকচকে মোটরসাইকেল নিয়ে পিপ পিপ করে হর্ন বাজাতে হয়, কি যায় কিনা? যার ভাঙা মোটরসাইকেল ছিল, 4 চাকার গাড়ি কিনেছে, সে গাড়িতে আবার কালো কাঁচ, ভেতরে কে আছে কেউ দেখতে পাবে না, কাঁচ বন্ধ করে পাড়া দিয়ে যায়, নাহলে লোক জানতে পারলে গিয়ে কলার ধরবে, বলবে প্রাইমারি টিচারের চাকরি দেবে বলেছিলে, 5 লাখ টাকা কোথায় গেল, বার করো। হাই স্কুলের চাকরি দেবে বলে 15 লাখ নিয়েছিলে, কোথায় গেল, দাও, চাকরি তো হয়নি। তাই কালো গাড়িতে করে চুপি চুপি যায় কালো কাঁচের ভেতরে। উত্তরবঙ্গে 40টি আসনের টার্গেট নিয়ে এগোচ্ছে পদ্ম শিবির। দৃঢ় প্রত্যয়ী বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার। উত্তরবঙ্গ শুধু লোকসভা নির্বাচন থেকে নয়, তার আগে থেকেই ভারতীয় জনতা পার্টির অন্যতম শক্তিশালী একটা গড়ে পরিণত হয়েছে ভারতীয় জনতা পার্টির। আমরা বর্তমানে আমাদের অ্যাসেসমেন্ট বলছে এবং আমাদের সংগঠন রেডি আছে, আমরা 40-এর বেশি সিট আমরা এই উত্তরবঙ্গে পাবো। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য টার্গেট দিয়েছেন এবং আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি এসেছিলেন, মাননীয় জেপি নাড্ডাও আমাদেরকে টার্গেট দিয়েছেন। মঙ্গলবার চা বলয়ে জলপাইগুড়িতে দিলীপ ঘোষ পরিবর্তনের ঢেউ তুলেছেন। বুধবার রাজবংশী অধ্যুষিত কোচবিহারে একই ঢেউ তুললেন। সেই ঢেউ যে সুনামি ঝড় হয়ে আছড়ে পড়বে উত্তরবঙ্গে তা বলাই বাহুল্য, মত রাজনীতির কারবারিদের। কোচবিহার থেকে শশীকেশ রায় ও দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।